কোনো কিছু যখন শখ করে তৈরি করা হয় আর সেই শখের ভাগীদার হতে যখন সবাই চলে আসে তখন কেমন হয় বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ প্রথমবারের মতো আমার শখের চুলাতে আগুন জ্বালাতে যাচ্ছি। কি ভাবছেন, চুলা এখনও কাঁচা, চুলা দেখলেই মনে হচ্ছে যে চুলার মাটি এখনও শুকায়নি, তারপরেও কি করব, আমি আমার শখের চুলাতে আগুন জ্বালানোর এক্সাইটমেন্ট আর কোনোভাবেই সামলাতে পারছিলাম না। আশেপাশের অবশ্য সবাই বলছিল যে আরেকটা দিন শুকাতে পারলে সব থেকে বেটার হতো, বাট আমি আর কোনোভাবেই তর সামলাতে না পেরে আজকেই চুলায় আগুন জ্বালাবো বলে ডিসিশন নিয়েছি। তো চুলা যেহেতু এখনও কাঁচা, সেহেতু আমাদের জাল ধরাতে অনেকটাই কষ্ট করতে হচ্ছে। আর আমি কি করেছি, চারিপাশ থেকে মানে কোয়ার্টারে যেহেতু থাকি, আমরা কোয়ার্টারের আশেপাশ থেকে খুঁজে খুঁজে লার্কি টোকায় টোকায় নিয়ে আসছি। আর আজকে প্রথম উদ্ভাবন করব আমার এই গরম গরম রং চা দিয়ে। কাঁচা চুলায় যেহেতু আগুন সহজে জ্বলতে চায় না, চারিপাশে ধোঁয়ায় একাকার হয়ে গিয়েছে, পুরা কোয়ার্টার ধোঁয়াময় হয়ে গিয়েছে। আর ধোঁয়া কোথা থেকে আসতেছে সেটা দেখার জন্য সাথে সাথে আশেপাশে সবাই আমাদের এখানে জড়ো হয়ে গিয়েছে। ছোটবেলায় গ্রামে যেমন শীতের মধ্যে আগুন পোহাতে গেলে আশেপাশে সবাই একসাথে হয়ে জড়ো হয়ে বসতো আগুন পোহানোর জন্য, আজকেও ঠিক সেম কাজটাই হয়েছে। ধোঁয়ার গন্ধে আশেপাশে সবাই চলে আসছে দেখার জন্য যে এখানে আমরা কি করছি। যখন দেখছে আমরা চা বানাচ্ছি মাটির চুলায় করে, তো পাশের বাসার একটা আন্টিও আসছে আর এসে সেও চুলার মধ্যে জাল ধরাচ্ছে। আর চুলার যে চা বসাইছি সেই চুলার চাতে মানে স্মোকি একটা ফ্লেভার চলে আসছে। আর আম্মু একটু পরপর এখান থেকে সেখান থেকে গিয়ে লার্কি টোকায় টোকায় একটা একটা করে নিয়ে আসতেছে। দেখো, চুলা কিন্তু অলরেডি আবার ফাটা শুরু করে দিয়েছে। এই চুলাটাকে আবার মাটি দিয়ে ভালো করে ঠিক করতে হবে। তো এই তো অলরেডি আমাদের চা হয়ে গিয়েছে। তো আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক মানুষই বসে আছে। তো সবাইকে আমরা অল্প অল্প করে তবারকের মতো করে চা দিব। ফান করলাম, চা মোটামুটি ভালোই হয়েছে, তবে একটা স্মোকি ফ্লেভার চলে আসছে, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কারণ মাটির চুলার চা বলে কথা, মাটির চুলায় যে কোনো খাবারই রান্না করা হয় না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো আমি দেখো সবাইকে চা দেওয়ার পর ফাইনালি আমি অল্পটুকু চা পেয়েছি ভাগে। তো ওইটাই আমি আর ওয়াফে একসাথে মিলে খাবো। তো চাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে, কিন্তু ওয়াফে একটু দুষ্টুমি করছিল যেহেতু চা থেকে একটা স্মোকি ভাইব চলে আসছিল, বাট খেতে ভালো লাগছে, এটাই বড় কথা। যাই হোক, শেষমেশ আমার মাটি চুলার শখটা পূরণ হয়ে গেল। তো এই তো ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগ আবার দেখা, বেলা ফেস।